আপনার বয়স 50 নাকি 60 নাকি 70, ইট ডাজন্ট ম্যাটার। কথা হচ্ছে টাকা কি আপনার জন্য কাজ করছে নাকি আপনি টাকার জন্য কাজ করছেন। আমেরিকার একটা তথ্য দেই, সেখানে প্রতি 10 জনের মধ্যে 7 জনই কিসের উপরে চলে জানেন? গভর্নমেন্টের যে সিকিউরিটি আছে না, গভর্নমেন্টের ভাতা, দ্যাট ইজ সোশ্যাল সিকিউরিটি। এই সোশ্যাল সিকিউরিটি হচ্ছে তাদের একমাত্র অবলম্বন। 10 জনের মধ্যে 7 জন, মানে 70%। ক্যান ইউ ইমাজিন? আমাদের দেশের অবস্থা আরও ভয়াবহ। রিটায়ারমেন্টের পরে অধিকাংশ মানুষ তাদের বাচ্চা কাচ্চাদের উপর নির্ভর করে। কিছু সচেতন পিতামাতা আছে যারা হয়তো তাদের নিজেদের ইনকামের স্ট্রিম তৈরি করে, প্যাসিভ ইনকাম স্ট্রিম তৈরি করে, তার উপরে দিয়ে চলে। আসলে আর্থিক স্বাধীনতা যে শুধুমাত্র তরুণরা ভবিষ্যতে অর্জন করতে পারবে এই কথা কিন্তু ঠিক নয়। আপনি এখনো পারেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যাদের বয়স একটু বেশি হয়ে যায় তারা নাজুক হয়ে পড়ে এবং তারা নিজেদের উপরে আশা ছেড়ে দেয়। তারা নতুন করে জ্ঞান অর্জন করতে চায় না। তাদের মনে হয় বয়স তো অনেক হয়ে গেছে, আর কত শিখবো, বিস্তর শিখেছে জীবনে। এ কথায় কোনো সন্দেহ নেই যে আপনি বিস্তর শিখেছেন, তারপরও অনেক কিছু বাকি থাকতেই পারে। আপনার সম্পদ দুর্ঘটনাক্রমে আপনার কাছে আসে না, এর জন্য আপনাকে অ্যাকশন নিতে হয়। আপনার যে সম্পদ আপনার কাছে আসে সেটা হচ্ছে আপনার মাইন্ডসেটের কারণে, আপনার সঠিক অভ্যাস পরিপালনের কারণে এবং সঠিক মানসিকতা ধারণ করার ফলে। ভিডিও যারা শুনছেন তারা হয়তো অনেকেই 50 পেরিয়ে গেছেন। আপনি হয়তো ভাবছেন এই বয়সে আমি আর এখন কি করব, আমার তো দিন শেষ। কিন্তু সত্যি কথা কি জানেন? সবচাইতে ভালো সময় ছিল 20 বছর আগে কাজটা শুরু করা। যেহেতু আপনি করেননি, দ্বিতীয় ভালো সময় বা বেস্ট সময় হচ্ছে এখন, আজ থেকে শুরু করা। এতদিন আপনি করেননি তার মানে এখন করবেন না, এটা সত্য নয়। যে সুযোগ আপনি আজকে পেয়েছেন, যে জ্ঞান আপনার মধ্যে আজকে খেলা করছে, আজকে যে সচেতনতা আপনার মধ্যে তৈরি হয়েছে, আজকের দিনই আপনার জন্য সেরা দিন। তাই সে আপনি 50 বছর বয়স হোক, 40 হোক, 60 হোক, 70 হোক, ইট ডাজন্ট ম্যাটার এট অল। স্টার্ট টুডে। তবে আপনার ভিতরে আর্থিক অবস্থার পরিবর্তন সহজে আসবে না। আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, আপনার মতামত পরিবর্তন করতে হবে, আপনার নিজেকে পরিবর্তন করতে হবে। আপনার ভিতরে যে ভয় আছে সে ভয়কে আত্মবিশ্বাসে রূপান্তরিত করতে হবে। অভাবকে পরিবর্তন করে নিয়ে যেতে হবে সমৃদ্ধিতে এবং অনিশ্চয়তা থেকে আপনার গমন ঘটতে হবে জ্ঞানে। যা আপনার জীবন আজ থেকে পাল্টাতে শুরু করুক। আপনার জীবন অন্যের খেয়াল খুশি মতো না চলুক, আপনার মনের খেয়াল খুশি মতো না চলুক। আপনি আপনার জীবনকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন। আপনার জীবনের সমৃদ্ধির জন্য আপনার মনকে তৈরি করে মনকে কাজে লাগান। আপনার জীবনকে অবহেলায় নষ্ট হতে দিবেন না এবং সেখানে নিজেকে লক করে ফেলেন, তাহলে দেখবেন যে আপনি পারবেন। প্রথমে আপনার অভ্যাস পাল্টাতে হবে, কারণ একটা ধরনের অভ্যাসের মধ্যে আপনি আছেন। এই অভ্যাস যখনই পাল্টাতে যাবেন তখন মনের বিরুদ্ধে যেতে হবে। অনেক ক্ষেত্রে আপনাকে কষ্ট করতে হবে, অনেক ক্ষেত্রে আপনার আরাম নষ্ট হবে, কিন্তু তবুও আপনাকে এটা করতে হবে। আপনি যখনই এই ডিসিশনটা নেবেন তখন আপনার জীবন অন্যদিকে ঘুরতে থাকবে এবং এই ডিসিশন কন্টিনিউ করতে করতে আপনার কাছে ছোটখাটো কষ্ট আর কষ্ট মনে হবে না। তখন মনে হবে যে না, ইয়েস, ইউ আর ডুইং সামথিং ফর গুড, ফর ইউর বেটারমেন্ট, ইউ আর ডুইং ইট। করবেন, মাথায় রাখবেন এটা একটা ডিসিশন আপনি নিয়েছেন। ফলে যত কষ্ট হোক, যত বৈপরীত্য আসুক, যত সমালোচনা আসুক, যে কোনো কিছুই আসুক না কেন, আপনি এটা পালন করবেন। মানুষ পারে না এমন কিছু নেই, শুধু নিজেকে সিদ্ধান্ত নিতে হয়। প্রতিদিন নিজেকে আপডেট করা দরকার হয়ে পড়ে। আপনারা যারা মনে করেছেন অনেক শিখে ফেলেছেন, আমি হয়তো মানি আপনি অনেক শিখেছেন, তারপরেও আর্থিক সাক্ষরতার ব্যাপারে আপনার জ্ঞান থাকা দরকার। প্রতি মুহূর্তে পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতির বিভিন্ন চমক, বিভিন্ন টার্ন নিয়েছে, সেটা আপনার জানা দরকার। আপনার জীবন কিভাবে চলছে, আপনার আর্থিক অবস্থা কেমন, কোন কিনারে আপনি দাঁড়িয়ে আছেন, কোনভাবে আপনাকে অগ্রসর হতে হবে, এগুলোর ব্যাপারে আপনার চিন্তা করা উচিত, আপনার ডিসিশন নেওয়া উচিত, আপনার কাজ করা উচিত। সম্পদ সেটা নয় যেটা আপনার পকেট থেকে টাকা বের করে দেয়, বরং সম্পদ হচ্ছে সেটা যেটা আপনার পকেটে টাকা ঢুকায়। আসলে একটি সুসংগঠিত অবসর এবং স্টেট প্ল্যান এটা আপনার পরবর্তী প্রজন্মকে দারুণভাবে সুরক্ষা দেয় এবং তাদের জীবনের ভালনারেবিলিটি থেকে তাদেরকে রক্ষা করে। আমি কিন্তু আপনাকে একটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টাও করেছি। মনে রাখবেন, সাফল্য কোনো সংখ্যা বা কোনো ঘটনা নয়, এটা হচ্ছে একটা জীবনের ধারা, এটা একটা অভ্যাস। সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন বাট এ জার্নি, বাট দ্য জার্নি শুড বি জয়ফুল। আপনি যে কোনো বয়সেরই হন না কেন, আজ থেকে ডিসিশন নিন যে আপনার জীবন এখন থেকে হবে নতুন, রঙিন। আপনার জীবনকে আপনি আর ব্যর্থ হতে দিবেন না। যা হয়েছে হয়েছে। ফ্রম টুডে ইউ আর লিডিং এ নিউ লাইফ।